বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাতেমা ইজি ফুড ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে লাউ রান্নার রেসিপিটা। তো এই রেসিপিতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই। আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে চ্যানেলটি লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং রিলেটিভসদের কাছে। আর যদি অনেক বেশি ভালো লাগে আমার এই রান্নাটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আরও সুন্দর সুন্দর রান্না দেখার জন্য। তো আমি প্রথমেই চলে যাচ্ছি রান্নায়। এখানে প্রথমে তো আমি লাউটা কেটে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। তারপরে এখানে প্রয়োজনীয় মশলা নিয়ে নিয়েছি, শুকনা মরিচ, তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ, তারপরে একটু সামান্য পরিমাণ আদা, রসুন, সর্বশেষে এগুলো আমি পাটায় বেটে নিব। তবে আমি আজকে বাটা মশলা দিয়ে রান্না করব লাউটা অনেক মজাদারভাবে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই এভাবে লাউ রান্না করে ট্রাই করবেন। অনেকে তো অনেক রকমভাবে রান্না করেছেন, কিন্তু জানি না আপনাদেরটা কেমন হয়েছে। কিন্তু আমার এই রান্নাটি করার পর আপনারা আর কখনো প্রতিদিনই লাউ খেতে পারবেন। লাউয়ের প্রতি কোনো অভুক্তি আসবে না, এতটা মজাদার করে আজকে আমি দেখাবো লাউ রান্নাটা। তো এখানে আমি পাটার মধ্যে প্রথমে পরিমাণ মতো জিরা দিয়ে নিয়েছি, কাঁচা জিরা। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো বেটে আদা দিয়ে দিয়েছি, আদাটাও এখন ভালো মতো বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি শুকনা মরিচ, তারপরে রসুন দিয়ে দিলাম। তো এগুলাকে ভালো মতো করে বেটে নিব শিলপাটায়। তো সাথে আমি লবণ অ্যাড করলাম। তো এখন এগুলাকে ভালো মতো আগে বেটে নিব। তো আসলে আমি শিলপাটায় বেটে নিয়েছি এই কারণ শিলপাটায় বেটে বাটার পরে এই বাটার তরকারি দিয়ে বাটা মশলার তরকারি দিয়ে এতটা মজা হবে লাউ, বাটা মশলা দিয়ে সব তরকারি অনেক মজাদার হয়, কিন্তু ব্লেন্ডারে যদি ব্লেন্ড করি তাহলে কিন্তু এমন মজাটা হয় না, বাটা মশলা যতটা মজাদার হয়। তারপরে এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া নিয়ে নিয়েছি। তো গুঁড়াও আমি একদম বেটে নিব। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েক ফালি। তো টুকরা করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখন ভালো মতো ওই মশলার সাথে এই মশলাগুলো মিক্সড করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেটে নিচ্ছি। তো আসলে আপনারা কিন্তু এভাবে লাউটা রান্না করতে পারেন। আর লাউয়ের মধ্যে এই যে হলুদের পরিমাণটা কিন্তু একদম কমিয়ে দিবেন, কারণ লাউ কিন্তু সবুজ সবুজ কালার থাকলে অনেক বেশি ভালো লাগে। লাউটা যদি কালো হয়ে যায় কিংবা অনেক হলদে টাইপের হয়ে যায় তাহলে কিন্তু লাউটা খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। যাই হোক, আসলে যখন একটা তরকারি দেখতে অনেক সুন্দর লাগে তখন কিন্তু এটা খেতেও ভালো লাগে। তবে দেখতে যদি সুন্দর না হয় তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, তো এভাবে রান্না করলে আশা করছি আপনাদের লাউয়ের কালারটা এতটা পরিমাণ সুন্দর আসবে, বলার মতো না। সকলে যে দেখবে সেই পছন্দ করবে লাউয়ের কালারটা। আশা করছি আপনাদের কাছে কিন্তু আমার এই রান্নাটা অনেক ভালো লাগবে, বিশেষ করে নতুন আপুদের কাছে, যারা নতুন গৃহিণী এখনও রান্না পারেন না, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা অনেক কাজে দিবে, অনেক হেল্প করবে। তো যাই হোক, তারপর আমি মূল রান্নাতে চলে যাচ্ছি। এখানে আমি তেলের মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে তারপরে জিরা দিয়ে দিয়েছি, কাঁচা জিরা। তো কাঁচা জিরা দেওয়ার পর এখানে কিন্তু আমি পেঁয়াজগুলো ভালো মতো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নিচ্ছি আমি কিন্তু লালচা করে, এটা কিন্তু পোড়া যাবে না। যদি একদমই পুড়ে বেরেস্তার মতো করে ফেলেন তাহলে কিন্তু হবে না, বাজে একটা ঘ্রাণ আসবে। তো আমি ভালো মতো পেঁয়াজটাকে ভেজে গোল্ডেন কালার হয়ে গেলে তারপরে আমি এখানে ওই বেটে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। তো এখানে আমি যা নিয়েছি এটার মধ্যে আপনারা চাইলে আদাটা স্কিপ করতে পারেন এই বাটা মশলার মধ্যে, আর বাকি সব কিছু দিলে ভালো হয়। তবে আদাটা দিলে বেশি ভালো হয়, কারণ সব তরকারির মধ্যেই তো আদা বাটা, রসুন বাটা লাগে। তো তারপরে আমি এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে উপরে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করছিলাম। তো তেল ওঠার পরে আমি এখানে মাছ দিয়ে দিয়েছি। তো আমি এখানে 2 পিস মাছের টুকরা আর একটা মাথা দিয়ে রান্না করছি। তো এই মাছগুলা ভালো মতো করে ভাজা হওয়ার পর আমি মাছগুলা ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। তো কষানোর শেষে মাছগুলা তুলে ফেলেছি আমি একটা বাটিতে। এবার আমি এই কষানো মশলার মধ্যে লাউগুলা দিয়ে নিব। তো আমি কিন্তু সবগুলা লাউ দিয়ে নিয়েছি। লাউগুলা ভালো মতো ধুয়ে নিতে হবে। আর আরেকটা কথা, এই তরকারিতে তো একদম হলুদের পরিমাণ কম দিতে তো হবে। আর লাউয়ের তরকারি কখনো ঢেকে রান্না করবেন না। তো এই লাউয়ে কিন্তু আমি কোনো বাড়তি পানি ইউজ করব না, কারণ লাউয়ের মধ্যে থেকে আমার যতটুকু পানি উঠবে ওই অতটুকু পানির মধ্যে দিয়েই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে। বাড়তি পানি অ্যাড করলে লাউটা একদমই ভালো লাগবে না।
তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার লাউটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখেন লাউয়ের থেকে কতগুলো পানি উঠেছে, তো এই পানির মধ্যেই হচ্ছে লাউটা আমার কমপ্লিট হয়ে যাবে সিদ্ধ। তো তারপরে এই যে আমি বাটিতে যে তুলে রেখেছিলাম মাছগুলো, এই মাছগুলো দিয়ে দিলাম। তো আমি 3 পিস মাছ দিয়ে কিভাবে লাউটা রান্না করলাম আপনারা তো দেখতেই পেয়েছেন। এখন হচ্ছে এই লাউয়ের ঝোলটা আপনারা চাইলে হচ্ছে একদম ঝোলটা কমিয়েও বাড়িয়েও রাখতে পারেন। তারপরে আবার চাইলে হচ্ছে ঝোলটা একদম মানে অনেকও রাখতে পারেন, কিংবা হচ্ছে একদম মাখা মাখাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আমরা একটু ঝোল রাখবো, কারণ আমি একটু ঝোল পছন্দ করি। তো তারপরে এটার উপরে হচ্ছে আমি কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি, বিলাতি ধনেপাতা। তো বিলাতি ধনেপাতা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক অনেক ভালো লাগে, মজা লাগে। তো বিলাতি ধনেপাতা দেওয়ার পরে হচ্ছে উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভেঙে মাঝে দিয়ে। তো দেখেন আমার আজকের রেসিপিটি কিন্তু এই পর্যন্ত। আপনাদের কাছে যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখতেই তো পাচ্ছেন আমার লাউয়ের কালারটা কতটা পরিমাণ সুন্দর এসেছে। তো আমি এটাকে হচ্ছে 15 মিনিট 10 মিনিটের মতো জাল দিব, তারপরে ঝোলটা একটু কমলে তারপরে উঠিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।